বা মানে লাইটিংয়ে প্রবলেম করে। হ্যালো হ্যালো, হাই হাই, কেমন আছো? হ্যাঁ ভালো আছি, থ্যাংক ইউ। হাই, হ্যালো। আজকে আমি ঠিক করেছি যারা উল্টাপাল্টা কমেন্ট করবে তাদেরকে অন দ্য স্পটে আমি ব্লক ইউজার করে দিব। সো আমার সুবিধা হবে আজকে দেখতে, কারণ আসলে আমার পেজে যারা কমেন্ট করে অধিকাংশ কমেন্টই আমি মানে কমেন্ট কখন দেখবো, অত সময় কোথায় আসলে। অনেক কাজ আছে জীবনে, আমার ফ্যামিলি আছে, আমার নিজের অনেক কাজ আছে, ব্যক্তিগত অনেক কাজ আছে, তো কাজের ভিড়ে আমি এত কমেন্ট কখন দেখবো। তারপরও কিছু দেখি। হাই, লুকিং নাইস। হ্যালো, হাই হাই হাই। तुम्हें देख कर हुए शराबी। হ্যালো, হাই, সরি, আসলে ডিনার করতে করতে দেরি হয়ে গেল। আমার সুইট ক্রেভিং হচ্ছে রাতেও। ওয়াও বিউটিফুল। হ্যালো, হাই, কেমন আছো সবাই? কে কি করছো? লেট মি নো তোমরা কে কি করছো, কে কি না করছো। আমি একটু আগে বলতে মনে হয় 2-2.5 ঘন্টা আগে একটা পোস্ট দিয়েছিলাম একটা টপিক নিয়ে কথা বলার জন্য। সো আমার মনে হয় 80% এখানে আমাকে দেখতে আসবে, আমাকে কেমন লাগছে, আমার ড্রেসটা কেমন লাগছে, আমি কেমন কি, এগুলো নিয়ে কথা বলতে আসবে। 80%ই শুনবে না আসলে আমি কি বলছি। ইটস ওকে, নো প্রবলেম, এটা আমাদের সাউথ এশিয়ানদের প্রবলেম। বিশেষ করে আমি কখনোই এটা আমার বলবো না যে বাংলাদেশিদের প্রবলেম না, এটা শুধু বাংলাদেশিদের সমস্যা না, এটা সাউথ এশিয়ানদের একটা প্রবলেম যে ওরা একটা মেয়েকে আগে দেখতে পছন্দ করে, আগে দর্শনধারী তারপর গুণ বিচারী, একটা কথা আছে না যে আগে দর্শনধারী তারপর গুণ বিচারী। দেখতে ভালো লাগতে হবে, দেখতে ভালো লাগতে হবে, না হলে আসলে এটা সাউথ এশিয়ানদের প্রবলেম, কান্ট হেল্প। ইটস ওকে, আই এম হ্যাবিচুয়েট। You're looking so cute in red clothes. Oh, thank you. Hi, how are you, sister? I'm from Qatar. Hello. Um, where are you from? My God, I'm from Bangladesh. I'm from Bangladesh. Hi, I'm poet. Come to Pakistan. Okay. I have also Pakistani viewers. Oh my God. Okay. Bangladeshi is craving for sweet. Yeah. আমার ভীষণ সুইট ক্রেভিং হয়, বিশেষ করে রাতে। মানে আই কান্ট কন্ট্রোল মাইসেলফ, মানে মিষ্টি দেখলে আমাকে খেতেই হবে। ও মাই গড, মিষ্টি দেখলে আমার ভীষণ খেতে ইচ্ছা করে। আল্লাহ, কি একটা প্রবলেম আমাকে নিয়ে। সুইট ইজ নট গুড ফর হেলথ। মিষ্টি খাওয়া তোমার বয়সকে বাড়িয়ে দেয়। যে কোনো রকমের মিষ্টি মানুষকে বয়স বাড়ার সাথে সাথে ত্যাগ করা উচিত, বিকজ মিষ্টি খাইলে মানুষের বয়স বেড়ে যায়। এটা ব্রাউন সুগার হতে পারে, হোয়াইট সুগার হতে পারে, হোয়াটএভার, বাট মিষ্টি খেলে মানুষের বয়স বাড়ে। মিষ্টি খাওয়া ঠিক না। হাই ডিয়ার, আই এম ফ্রম ইন্ডিয়া। ওকে, ওয়েলকাম। I love Indian people because they are our neighbor country. Love you. Love you. Okay, love you. Um,
একজন বলছে আমি তার নামটা পড়তে চাই, অনির্বাণ গুপ্তা, আরে দিদি কে কি বললো, কেন কেয়ার করেন, ইউ নো ইউ আর ডুইং ওয়েল, আনডাউটলি আই এম ডুইং ওয়েল, থ্যাংক ইউ মাই ডিয়ার, দ্যাটস এনাফ, ইয়েস থ্যাংক ইউ. Lovely, thank you, your figure beautiful, thank you. ওকে, আসলে আমি একটা কথা, কেমন গেল সবার নারী দিবস? এই নারী দিবসটা কি শুধুই মানে কি বলবো, মানে নারী দিবসটা কি একদিন মেয়েদেরকে সম্মান দেখানোর জন্য, ফুল দেওয়ার জন্য, কেক কাটার জন্য, নাকি সবসময়? এটা আমার জানা দরকার. ঠাস ঠাস করে পড়তে থাকে, নাকি সব দিনের জন্য? এটা আমার আসলে একটু জানা দরকার, যে আসলে নারী দিবস পালন করলেন আপনারা, কাউকে কাউকে ফুল দিলেন, এটা দিলেন, সেটা দিলেন, ইটস ওকে, ইটস ভেরি গুড, বাট এটা কেন করলেন? একদিনের জন্য নাকি সারা বছরের জন্য? কোনটা? আই নিড টু নো. Love you, love you. Your eyes are so beautiful. Thank you. I love you, Shana. I love you too. বা ওকে, একজন আমাকে প্রশ্ন করছে, ক্যান ইউ অ্যাড মি অন ইউর পার্সোনাল অ্যাকাউন্ট? ঠিক আছে, সুন্দর একটা টপিক এনেছেন. ফর গড সেক, I don't have any personal account. I don't have any personal Facebook account. আমার শুধুমাত্র I have only this verified page and I have an Instagram ID. I have a LinkedIn ID. That's it. আর কোনো কিছু নেই আমার. I don't have any TikTok. I don't have any likey ID. Nothing. I don't have any Facebook personal account. I have only this verified page. Nothing. আর কিছুই নাই আমার. And I also have an Instagram ID and a LinkedIn ID. আর কিছু নেই. Where I can add you? I don't have any personal Facebook account. Where I will add you? I love you. I love you. Love you. Oh no, love you, love you. ওকে, আমি যেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, এই যে নারী দিবসটা গেল, কেমন গেল সবার নারী দিবস? সবাই কি নারী দিবসে, নারী দিবস, শুধু নারী দিবসটা 8 মার্চ ইন্টারন্যাশনাল উইমেন্স ডে শুধুমাত্র এই জন্যই পালন করেছেন, নাকি আসলে এটার কোনো সারমর্ম, এটার কোনো মর্যাদাও আপনাদের মনের মধ্যে আছে? এটা আমার জানা দরকার. অ্যান্ড আই ডেফিনেটলি বিলিভ যে যদি এখানে অ্যাবাউট 40% মানুষ যারা মূর্খ, অশিক্ষিত, বস্তিতে থাকে, কোনো না কোনোভাবে একটা টাকা জোগাড় করে একটা স্মার্টফোন কিনে ফেলেছে, দেন ফেসবুকে ঢুকে উল্টাপাল্টা নিজের সময় কিভাবে কাটাবে, ওরা টাইম পাস কিভাবে করবে, যেন মানুষের ফেসবুক প্রোফাইলে এর আইডি, ওর আইডি, এর পেজ, ওর পেজে ঢুকে কমেন্ট করে, আর সেটা যদি হয় কোনো পাবলিক পেজ, তাহলে তো কথাই নেই, ইটস ওকে. বাট আই বিলিভ যে এখানে 60% মানুষ যারা শিক্ষিত এবং তারা বোঝে যে একটা মেয়ে ইন্ডিভিজুয়ালিটি থাকতে পারে, সে তার নিজের মতো করে চলতে পারে, চলার চেষ্টা অ্যাটলিস্ট করতে পারে, একটা মেয়ে নিজের মতো হতেই পারে. ইটস নট আ ভেরি বিগ ডিল, নট আ ভেরি বিগ ডিল. সে আসলে কি বলবো, আমার মনে হয় যে 60% মানুষ এটা বিলিভ করে, বাদ বাকি 40% এগুলো কানা ঘুষা রাস্তার 2 টাকার মানুষকে কি বলবো, আই ডোন্ট ইভেন কেয়ার.
You're so nice. Okay. Girls are nice. Women ব্যাপারটাই নাইস আসলে গার্লস ব্যাপারটাই খুব নাইস নারী ব্যাপারটা অনেক সুন্দর নারী মানেই সুন্দর আপু সরি কে বললো আপু তোমার ফেভারিট অ্যাক্টর মডেল কে আচ্ছা আমার ফেভারিট এক মডেল যদি বলা যায় যে আমার পছন্দের মডেল তাহলে আমি অবশ্যই বলবো প্যামেলা অ্যান্ডারসন আই লাইক প্যামেলা অ্যান্ডারসন আই লাইক কিম কার্দাশিয়ান I like Gigi Hadid. I like Beyonce. I like Salma Hayek. I like them. I love you. I love you too. Do you have any boyfriend, baby? Hi, boom. Hi. Dinner করেছো? Yep, I did it. আমার সুইট ক্রেভিং হচ্ছে অনেক বেশি আমি আপনার অনেক বিগ ফ্যান থ্যাংক ইউ সো আমাকে বলো আমি যেটা টপিক নিয়ে কথা বলতে চাচ্ছিলাম বিশেষ করে মেয়েদের জন্য যে অল ডে লং বয়ফ্রেন্ডের পিছনে ঘোরা ফুল গিফট করা বাবু জানু জান্টুস প্রান্টুস এগুলো বলা এগুলো বলে তুমি তোমার বয়ফ্রেন্ডকে কতখানি খুশি করতে পারবে আসলে এগুলো বলে কি তুমি তোমার বয়ফ্রেন্ডকে আটকায় রাখতে পারবা কি না বা যে যাওয়ার সে কি আসলে এগুলো শুনে থাকবে এটা আমার জানা দরকার কারণ আসলে আমার একটা খুব ব্যাড হ্যাবিট আছে যেটা সেটা হচ্ছে যে আমি যদি আমার চোখের সামনে কোনো মেয়েকে দেখি যে সে আসলে মানে আমি যদি আমার চোখের সামনে বেসিক্যালি আমার আশেপাশে যদি কোনো মেয়েকে আসলে দেখি সে তার টাইম ওয়েস্ট করছে বা সামহাউ বয়ফ্রেন্ডের জন্য কান্নাকাটি করে অনেকে আছে অল্প বয়সে ইমোশনের চোটে হাত পা কাটাকাটি করতেছে জিনিসপত্র ভাঙচুর বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করছে তাদেরকে দেখলে আমার ভীষণ খারাপ লাগে আমার মনে হয় যে আমি জানি না আমার কথা কতটুকু এফেক্ট ফেলবে তাদের উপরে বাট আমার মনে হয় যে আমার তাদের উদ্দেশ্যে কিছু বলা উচিত আই হ্যাভ টু বিকজ আমার যদি একটা প্ল্যাটফর্ম থাকে কথা বলার মতো আমি ডেফিনেটলি বলবো আমার জায়গা থেকে নো ম্যাটার কয়জন শুনলো কয়জন হাসলো আমাকে দেখে কয়জন কানলো এগুলোর আসলে সময় নাই আমার জীবনে I will do whatever I want to do I actually did whatever I wanted to do and I will definitely do whatever I like to do yes I'm very liberal I believe in liberty I believe in individuality I don't like any type of conservative talkings or like আসলে restricted এরকম কোনো কিছু আমি বিশ্বাস করি না কি I believe in different thinking and thoughts মানুষের বিভিন্ন রকমের চিন্তা ভাবনা থাকতেই পারে আমার আজকে হাফ প্যান্ট পরার ইচ্ছা হইতে পারে কারণ নাই হইতে পারে তাকে দেখে তো আমি কখনো বলবো না খ্যাত এটা যার যার ইচ্ছা কিন্তু আমি যখন আসলে দেখি যে আমার চোখের সামনে মেয়েগুলা এইভাবে সময় নষ্ট করতেছে লাইক বয়ফ্রেন্ডের পিছনে এই ছেলে আরেকটা মেয়ের দিকে তাকাচ্ছে এই কষ্টে এই দুঃখে বাসায় এসে খাওয়া দাওয়া নাই কিছু নাই পড়াশোনা নাই কোনো কিছু নাই হাত পা রক কাটাকাটি কান্নাকাটি ভাঙচুর বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার দিস ইজ নট রাইট ঠিক আছে যার থাকার সে এমনিই থাকবে যার যাওয়ার তাকে তুমি তেল দাও সাবান দাও একটু পাম অয়েল দাও তাকে সুইজারল্যান্ডে ঘুরাই নিয়ে আসো তোমার বাপের টাকা দিয়ে বা দুবাইতে নিয়ে যে বুর্জাল খলিফাতে রাখো কোনো লাভ নাই চলে যাবে বেসিক্যালি আমি আসলে এখানে বলতে আসছি অন্য আরেকটা ব্যাপার নিয়ে যে আসলে ওই মেয়েদের জন্য আমার
হ্যাঁ, অনেকের একটা প্রশ্ন থাকতে পারে ওইরকম মেয়েদেরকে নিয়ে আমার কেন হঠাৎ করে আজকে কথা বলতে ইচ্ছা হলো, ওর আমি কেন কথা বলতে চাচ্ছি। হ্যাঁ, কারণ ওদেরকে দেখলে আমারও অতীতের কথা মনে পড়ে, যখন আমি খুব বেশি না, কিছুটা সময় এরকম উল্টা পাল্টা রিলেশনশিপে নষ্ট করেছিলাম। আমার মনে পড়ে আমার ওই দিনগুলোর কথা। আমি যদি ওই সময়টা ওই অসভ্য বোকা গুলোর পিছনে না ঘুরে আরেকটু নিজের দিকে সচেতন হতাম, তাহলে হয়তো বা, আমি জানি না, আল্লাহ আমাকে এখন অনেক ভালো রেখেছেন, আই এম ডেফিনেটলি ব্লেসড, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি যদি ওই সময়টা নিজের প্রতি আরেকটু ইনভেস্ট করতাম, তাহলে মনে হয় আমি আরেকটু সামনে আগায় থাকতাম। এটা আমার মনে হয় এখন। সো বেসিক্যালি গার্লসদেরকে বলবো যে, বিশেষ করে আমি বলবো যে, আমি আমার যে সুইমিং ক্লাসে যাই, আমি আমার যে জিমে যাই, আমি মাঝে মধ্যে কিছু রেস্টুরেন্টে খেতে যাই, তারপর ফ্রেন্ডদের সাথে আড্ডা মারি, ঘুরি মাঝে মধ্যে, মানুষের রিফ্রেশমেন্টের ডেফিনেটলি দরকার আছে। সো ওই সময় আমি দেখি যে আসলে গার্লসরা তাদের বয়ফ্রেন্ডের জন্য কি করছে। বাবু তুমি খাইছো, জানু তুমি খাইছো, তোমাকে ছাড়া কিছু ভালো লাগতেছে না, আর এইদিকে সে আবার আরেকজনকে বাবু বাবু বলে অস্থির। সো তোমার ইফোর্টটা কোথায়? তোমার ইফোর্টটা কোথায়? তোমার এই ইফোর্টটা এরকম কেন হচ্ছে যে সে আরেকজনের দিকে, আরেকজনকে নিয়ে ব্যস্ত, বা একটা ছেলে যদি আরেকটা মেয়ের দিকে তাকায়, তোমার জীবনটা ওখানে ধূলিসাৎ হয়ে গেল। তোমার জীবন শুধুমাত্র একটা ছেলেকে ঘিরেই? ডেফিনেটলি মানুষের জীবনে রিলেশনশিপ, লাভ, বিয়ে সব কিছু হবে, কিন্তু এগুলো সব কিছু একটা নির্দিষ্ট টাইম আছে। নির্দিষ্ট টাইমের আগে এটা কখনো আসবে না, কখনোই আসবে না, আসলেও থাকবে না, যেমন আমারও থাকেনি। তার মানে কি আমি আমার বয়ফ্রেন্ডের জন্য, যার সাথে রিলেশনশিপ ব্রেকআপ হয়েছে, তার জন্য হাত পা কাটাকাটি করবো? কাইন্ড অফ ডিজিজ, মেন্টাল ডিজিজ এগুলো মানুষের। আমাকে একজন কমেন্ট করছে, সরি, ব্রেকআপ ব্রেকআপ মিন্স, ইয়া শিওর আমার ব্রেকআপ হয়েছে, আই অ্যাডমিট ইট। দিস নট এ ক্রাইম, দিস নট এ ক্রাইম টু ডু ব্রেকআপ, দিস নট এ ক্রাইম টু ডু ব্রেকআপ। মানুষের জীবনে ভালোবাসা, প্রেম, ব্রেকআপ সবই তো হবে, এগুলো তো পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ। বাট আমি আসলে যেটা বলছি যে, আমি কখনো এই বয়ফ্রেন্ডের জন্য হাত পা কাটাকাটি, রাস্তায় কান্নাকাটি, চিৎকার চেঁচামেচি এগুলো কখনো করিনি, নেভার, কখনোই করিনি। বাট হ্যাঁ, কিছু সময় আমি অবশ্যই ওয়েস্ট করেছি আমার লাইফে, যেটার জন্য আমার এখন কষ্ট হয় যে আমি যদি ওই উল্টাপাল্টা আজাইরা মানুষের পিছনে সময়গুলো নষ্ট না করে ওই সময়টা আমার প্রতি ইনভেস্ট করতাম, ডেফিনেটলি আমি এখন কিছু প্রফিট পেতাম, আমি কিছু বেনিফিট পেতাম। বিকজ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট ইজ টু ইনভেস্ট অন ইউর ওন সেলফ। দ্য বেস্ট ইনভেস্টমেন্ট ইজ টু ইনভেস্ট অন ইউর ওন সেলফ। বেস্ট ইনভেস্টমেন্টটাই হচ্ছে তুমি তোমার নিজের প্রতি ইনভেস্ট করো, আরেকজনের প্রতি না। কেউ কিছু দিবে না, হু কেয়ার্স, নো ওয়ান কেয়ার্স, নো ওয়ান কেয়ার্স, নো ওয়ান অ্যাকচুয়ালি কেয়ার্স। You have to take care about your own self. No one actually cares, my dear. কেউই কেয়ার করে না কাউকে, হ্যাঁ, কাউকে কেউই কেয়ার করে না। হ্যাঁ, তোমাকে সেই পর্যায়ে যদি তুমি নিয়ে যেতে পারো যে তোমাকে সবাই কেয়ার করছে, তোমার কথা কারোর মধ্যে ইফেক্ট ফেলছে, সেটা তো যোগ্যতার ব্যাপার, সেটা তোমার কর্ম, তোমার সামটাইমস লাক। আমি ভাগ্যে ভীষণ বিশ্বাস করি, আমি ভাগ্যে অসম্ভব বিশ্বাস করি, কারণ আমি একটা খুবই সাধারণ ফ্যামিলি থেকে এসেছি, এবং এটা বলতে আমার বিন্দুমাত্র কখনোই, মানুষ অনেকে আছে বলে যে আমার বাবার তো গাড়ি, আমি তো ছোটবেলা থেকে গাড়িতে উঠছি, না আমি ছোটবেলা থেকে গাড়িতে উঠিনি, অ্যান্ড ইটস ওকে। বাট আমার বাবা আমার জন্য যা করেছে, আমার মা আমার জন্য যা করেছে, নিশ্চয়ই আরেকজন বাবা মা আমার জন্য সেটা করবে না। তারা তাদের সাধ্য সামর্থ্য সব কিছু দিয়ে সব কিছুর ঊর্ধ্বে যাওয়ার জন্য চেষ্টা করেছে, অ্যান্ড আই এম ভেরি গ্রেটফুল টু দ্যাম। আমি আমার বাবা মাকে এখনো পর্যন্ত সেরকম কিছু দিতে পারিনি, কিন্তু তারা আমাকে তাদের জীবনের শ্রেষ্ঠ জিনিসগুলো দিয়েছে, অ্যান্ড আই এম ভেরি গ্রেটফুল টু দ্যাম। এই জন্মে আমি আমার বাবা মায়ের ঋণ কখনোই শোধ করতে পারবো না, নেভার এভার। অ্যান্ড ফর দ্য ওয়ান থিং, মানুষের অনেকেরই জানার ইচ্ছা থাকে যে আমি অনেক আসলে অ্যারোগ্যান্ট, আমি অনেক এটা সেটা।
হোয়াটএভার, আমি অনেক মুডি, আমার অনেক অ্যাটিটিউড, আমি অনেক অ্যারোগেন্ট, আমি অনেক একরোখা, আমার যা মনে চায় আমি তাই করি। কিন্তু আমার যা মনে চায় আমি যা করি এগুলো কখনো আমি আমার বাবা মায়ের টাকায় করিনি। আমি কখনো আমার বাবা মাকে বলিনি যে বাবা আমাকে 5,000 টাকা দাও এখন আমি জামা কিনতে যাব। ছোটবেলা থেকে আমি কখনো বলি না। আমাকে যা দিয়েছে আমি সেটাই পড়েছি, আমাকে যতটুকু দিয়েছে আমি এতটুকুই। হ্যাঁ, তার মানে এই না যে আমি কিছু চাইনি, আমি চেয়েছি। বাবা মায়ের কাছে সন্তান অবশ্যই চাবে, যার বাবার সামর্থ্য যেরকম আছে সে সেভাবেই চাবে, দিস নট এ ক্রাইম। কিন্তু সামর্থ্যের ঊর্ধ্বে যে আমি এখন অনেক মেয়েকে দেখি বাবার কাছে, বাবা আমাকে টাকা দামে আইফোন কিনবো। কেন রে, তোর যোগ্যতা নেই? তুই তো নিজের টাকা দিয়ে কেন, দেখি কতটুকু পারিস। এত জোর কিসের বাবা মায়ের উপরে? বাবা আমাকে আইফোন দাও, এটা দাও, সেটা দাও, এত জোর কেন? এত জোর কেন বাবা মায়ের উপরে? দিস ইজ নট রাইট। বাবা মা যা দিচ্ছে এটাকে শুকর আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ বলো। আমি যখন আমি যখন কোথাও যাই, আমি যখন দেখি রাস্তায় আমার বয়সী বা আমার চেয়ে কম বয়সী বা আমার চেয়ে বেশি বয়সী কোনো একটা মেয়ে রাস্তায় একটা বাচ্চা কোলে নিয়ে আছে, তখন তখন আমি ওকে দেখে যতটা যেমন খারাপ লাগে, তেমন তখন আমি সাথে সাথে সুবহান আল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, যে আল্লাহ আমাকে ওর চেয়ে ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তো আমাকে ওর জায়গায় রাখতে পারতো, আল্লাহ তো আমাকে ডেফিনেটলি ওর জায়গায় রাখতে পারতো, কিন্তু রাখেনি। আল্লাহ আমাকে ভালো পজিশনে রেখেছে। সো I'm very grateful to my Lord, my Almighty, my Allah, then my parents. যার বাবা মা যেমন, তার জন্য যতটুকু করছে এটা অনেক বেশি। বাবা মাকে প্রেশার দিয়ে এভাবে টাকা পয়সা নিয়ে বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া, খেতে যাওয়া, আইফোন কেনা, এগুলো ভালো মানুষের কাজ হতে পারে না। অধিকাংশই আবার এগুলো ইংলিশ মিডিয়াম আর ইংলিশ ভার্সনে পড়ে। তাহলে ইংলিশ মিডিয়াম আর ইংলিশ ভার্সন কি এগুলো শেখায় না যে আসলে বাবা মাকে প্রেশার দিয়ে কোনো কিছু এভাবে আদায় করাটা উচিত না? 3 দিন না খেয়ে আছে, কেন না খেয়ে আছে? ওর আইফোন লাগবে। আশ্চর্য রকমের কাণ্ড। তুই তো নিজের টাকা আইফোন কেন, দেখি পারিস কিনা, দেখি কত দূর। কি ঈদে 30,000 টাকার একটা জামা লাগবে? তুমি নিজে সেই যোগ্যতা অর্জন করো যে তুমি 30,000 টাকার জামা কিনতে পারো। বাবা মায়ের উপর এত প্রেশার কেন? কেন? যখন আমি এগুলো দেখি আমার চোখের সামনে, তখন আমার খুবই খুবই খারাপ লাগে। আমার খুবই খারাপ লাগে। আমার মনে হয় যে আসলে আমার বলা উচিত যে আমি যদি আমাকে দিয়ে উদাহরণ দিতে চাই, আমি আমার বাবা মায়ের কাছ থেকে টাকা নিয়েছি, হ্যাঁ, কিন্তু প্রেশার ক্রিয়েট করে না। নেভার এভার ইন মাই লাইফ আমি কখনো প্রেশার ক্রিয়েট করিনি, কখনোই না। হ্যাঁ, আমি চেয়েছি বাবা আমার এটা লাগবে, ওটা লাগবে, কিন্তু কখনো সেটা এরা না, বাবা আমাকে 10,000 টাকা দাও, এখন আমি যাবো বসুন্ধরা, এখন আমি যাবো যমুনায় জামা কাপড় কিনতে, এটা আমি কখনো করিনি। নেভার, আমি এটা কখনো করিনি। সো আর আমি কিছু মেয়েদেরকে দেখি যে নিজের বাবা মায়ের টাকায় বয়ফ্রেন্ডকে পালে পোষে। কি হাস্যকর ব্যাপার! তোমরা নিজেদের বাবা মায়ের টাকায় বয়ফ্রেন্ডকে পালো পোষো, এটা কেমন ধরনের কথা? তোমাদের কি ন্যূনতম লজ্জাবোধ নাই? নিজের বাবা মায়ের টাকায় বয়ফ্রেন্ডদেরকে পালো পোষো, লজ্জাবোধ লজ্জা নেই তোমাদের? একই তো মেয়ে, তার উপর নিজের বাবা মায়ের টাকায় বয়ফ্রেন্ডদেরকে পালো পোষো, আবার ওই বয়ফ্রেন্ডের জন্য কান্নাকাটি করো, হাত পা কাটাকাটি করো। কেন? যে চলে যাওয়ার সে এমনি চলে যাবে, সে কখনো থাকবে না। আর যে থাকার সে সেই ইফোর্টটা দিবে, তোমাকে দিয়ে থাকবে। একজন আমাকে বলতেছে বাল একটা। ও আচ্ছা, বাল একটা বলার কারণ কি? কারণ তুমি এরকম মেয়েদেরকে ভাঙায় ভাঙায় খাও, আমি বলতেছি জন্য আমাকে খারাপ লাগতেছে? আই ডোন্ট কেয়ার। আই ডোন্ট কেয়ার, কারণ আমি তো ডেফিনেটলি আমার বাবা মায়ের টাকা আমার বয়ফ্রেন্ডকে পালবো না, পুষবো না। এটা আমি কখনো করবো না, কখনোই করবো না। আমি আমার বাবা মায়ের টাকায় কেন আরেকজনকে পালতে যাবো, পুষতে যাবো? হ্যাঁ ঠিক আছে, যদি পার্সোনালি এটা কখনো করবো না, কিন্তু কেউ যদি এটা করে থাকে যে তার বাবার অনেক আছে, আচ্ছা ঠিক আছে, আমি একটা ছেলেকে পালতেই পারি, ইটস ওকে, এটা কোনো বড় বিষয় না। কিন্তু সেটার জন্য হাত পা কাটাকাটি, ভাঙচুর, বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার, ও তো চলেই যাবে 2 দিন পরে।
এরকম বহু রিলেশনশিপ আমি দেখছি, বহু, আমার জীবনে আমার ফ্রেন্ডদের বহু রিলেশনশিপ আমি দেখছি। হাত কাটছে, পা কাটছে, গাল পর্যন্ত কাটছে, গলা পর্যন্ত কাটছে, বয়ফ্রেন্ডকে খুশি করার জন্য, বোঝানোর জন্য যে আমি তোমাকে রিয়েল লাভ করি। ও মা, 2 বছরের মধ্যে কি শুনলাম, ওর বয়ফ্রেন্ড আরেকটা মেয়েকে ভালোবাসলো। তাহলে বালের হাত পা কাটাকাটি করে তোমার কি লাভ হইলো? কি লাভ হইলো তোমার এগুলো করে? একজন আমাকে বলছে যে তাহলে তুমি রিয়েল লাভ করার মানে কি নিজের বাবার টাকায় বয়ফ্রেন্ডকে পালা পোষা রিয়েল লাভ? শোনো, এগুলা তুমি যেই মেয়ের সাথে করতেছো না তাকে যে বুঝায়, আমাকে বুঝাইতে আসবা না, ঠিক আছে? এগুলো যেই মেয়ের সাথে করছো তাকে যে বুঝিও, আমাকে বুঝাইতে আইসো না। এটা কখনোই কোনো রিয়েল লাভ হইতে পারে না, কখনোই কোনো রিয়েল লাভ হইতে পারে না। রিয়েল লাভ হচ্ছে যেটাতে অ্যাটাচমেন্ট থাকবে, যেখানে মেন্টাল আন্ডারস্ট্যান্ডিং অনেক বেশি থাকবে, মানুষ মানুষকে বুঝবে, নাকি মানুষ মানুষকে তেলে ভাজবে। মানুষ মানুষকে তেলে ভাজবে, কখনো মেয়েরা ছেলেদেরকে তেলে ভাজবে, কখনো ছেলেরা মেয়েদেরকে তেলে ভাজবে। এটা কখনো রিয়েল লাভ হইতে পারে না। রিয়েল লাভ এখানে আন্ডারস্ট্যান্ডিংটা অনেক বড়, আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ভালো থাকবে দুইজনের মধ্যে। হোয়াটএভার যেটাই আসুক না কেন, আমরা এটাকে প্যাচ আপ করে নেব, আমরা এটাকে ঠিক করে নেব। দিস ইজ কল্ড রিয়েল লাভ। রিয়েল লাভ তো বাবা মায়ের টাকায় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে পোষা না। রিয়েল লাভ কখনোই বাবা মায়ের টাকায় বয়ফ্রেন্ডকে পালা পোষা না। একজন লিখছে আপু হ্যাপি হোলি। হ্যাপি হোলি, কেমন আছো? ভালো আছি। হাই সুপার। হ্যালো কলমি, আসলে আমি কাউকে কলে আনতে পারি না, কারণ কাউকে কলে আনলে আমার লাইটটা কেটে যায়। আমি জানি না কেন এটা হয়, হয়তো বা আমার এখানকার ওয়াইফাই এর প্রবলেম, দ্যাটস ওয়াই। বাট আমি আসলে কাউকে কলে আনতে চাই কিন্তু পারি না, এই কারণে যে আমার ওয়াইফাইটা কেটে যায়। हमारी तरफ से भी हैप्पी होली। हैप्पी होली, हैप्पी होली, हैप्पी होली, हैप्पी होली टू ऑल। আমার এবছর হোলি খেলা হলো না। আমার হোলি আমি কখনোই মিস করি না, সবাই দেখেছে আমি পূজা দেখতে গিয়েছি। পূজায় যে আমার ভীষণ প্রবলেম হয়েছে, মানুষের ধাক্কা ধাক্কি এবছর, বিশেষ করে মানুষ গায়ের উপর মাথার উপর এসে চড়ছিল, তারপরেও আমি পূজা দেখতে গিয়েছি। আমার পূজা ভীষণ পছন্দ। দেখা যায় যে অনেক ঈদে আমার আসলে ঘোরা হয় না, বের হওয়া হয় না, বাট পূজা আমার কখনো মিস হয় না, নেভার। পূজা আমাকে দেখতেই হবে, সো আই লাভ। পূজায় যদি রাত্রেবেলা ঘুরে ঘুরে মণ্ডপ নাই দেখলাম তো কি হলো, পূজা আমার অনেক পছন্দ। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। আচ্ছা, বেসিক্যালি আমার যারা এখানে যারা যেই মেল ভিউয়াররা আছে, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আমি কখনোই পুরুষ বিদ্বেষী না। কারণ আমিও কারো মেয়ে, কারো বোন, কারো ভাগ্নি, কারো ভাস্তি, আমিও তো কারো না কারো এগুলো, তাই না? আমি ডেফিনেটলি একজনের মেয়ে। আমি কখনোই পুরুষ বিদ্বেষী না। পুরুষ আর নারীর ভালোবাসা চিরায়ত, এগুলো চির সুন্দর, চির সজীব জিনিস, এগুলো সবসময় থাকবে। ভালোবাসা তো স্বর্গীয়। কিন্তু এই ব্যাপারগুলো যেন কারো গলায় ছুরি দিয়ে না হয়। এটা যেন মেয়েদের ক্ষেত্রেও না হয়, এটা যেন ছেলেদের ক্ষেত্রেও না হয়। অনেক মেয়ে আছে ছেলেদের সাথে এরকম করে, অনেক ছেলে আসে মেয়েদের সাথে এরকম করে, এটা যেন কখনোই না হয়। নিজের বাবা মায়ের টাকা এভাবে ছেলে মেয়ে গার্লফ্রেন্ডদেরকে পালা পোষা, দিস ইজ নট রাইট। এটা কখনো রাইট না। তুমি ইনকাম করো, তুমি উপার্জন করো, ঠিক আছে, তুমি দুটো টিউশনই করো, তুমি দুটো টিউশনই করে বয়ফ্রেন্ড ম্যানেজ করো, তুমি দুটো টিউশনই করে গার্লফ্রেন্ড ম্যানেজ করো, ইটস ওকে, ইটস নট এ ক্রাইম, ইটস নট এ ভেরি বিগ ডিল। কিন্তু বাবা মায়ের টাকায় না। তোমার বাবা হয়তো ওই টাকাটা অনেক কষ্ট করে তোমার হাতে দিছে, তোমার বাবা হয়তো নিজে না খেয়ে, নিজে
হয়তো বাসে চড়ে সিএনজিতে না উঠে এটাগুলো তোমাকে দিছে, সেগুলোর মিস ইউজ করো না। দিস ইজ ভেরি মানে এটা তাদের জন্য খুব খারাপ হবে তারা যদি এগুলো জানতে পারে। অ্যান্ড আমি যদি মিডিয়ার কথা বলি, যে ইন মিডিয়া ইফ ইউ আর কন্ট্রোভার্সিয়াল দেন ইউ আর হিট, ডেফিনেটলি নট ইন বাংলাদেশি মিডিয়া। আমি সব মিডিয়ার কথাই বলছি। যদি তুমি কন্ট্রোভার্সিয়াল হও, যদি তুমি সমালোচিত হও, তুমি যত আলোচিত হবা তুমি ততই হিট হবা। এগুলো ইটস নট আ ভেরি বিগ ডিল, এগুলো তো মাথায় নেওয়ার মতো কোনো কিছু না। যে আসলে অনেকে বলবে সানাই কেন এগুলো কথা বলছে, সানাই কেন এরকম করে বলছে। আমি বলছি কারণ মিডিয়ায় আমাকে নিয়ে যেগুলো হয় সেগুলো কি সবই ঠিক, সব রাইট, সবই ওই সবগুলো কাজ আমি করি না? তাহলে মানুষ কেন ওগুলো করে? বিকজ অফ আমাকে সবাই চেনে, সবাই জানে, দ্যাটস ওয়াই আমাকে ভেঙে একটা বিজনেস করার ট্রাই করে। যদি সেটাই না হবে তাহলে আরেকজনকে নিয়ে করুক। মাদার তেরেসা তো অনেক বড় অবদান রাখছে মানবতার জন্য, ফ্লোরেন্স নাইটিঙ্গেল অনেক বড় অবদান রাখছে, প্রিন্সেস ডিয়ানা অনেক বড় অবদান রাখছে। ওদেরকে নিয়ে কোনো ভিডিও কেন বানায় না? কারণ জানে যে ওদেরকে নিয়ে ভিডিও বানাইলে ওইটার যতটা ভিউ হবে তার যে অনেক বেশি ভিউ আমাদের সমসাময়িক সমালোচিত আলোচিত ব্যাপারগুলো নিয়ে করলে অনেক বেশি ভিউ হবে। সেজন্য ওরা বেছে বেছে এগুলো টপিক নিয়ে তাকে পচায়, তাকে ভাঙায় নিজেদের পকেট ভারী করে। অ্যান্ড ইটস ওকে, নো প্রবলেম। আমার মনটা এতটা বড় যে এগুলো আমার মধ্যে কোনো ইফেক্ট ফেলে না। মাঝে মধ্যে ফেলে, কিন্তু মাঝে মধ্যে যখন আমি চিন্তা করি যে ঠিক আছে আমাকে আমার নাম বেচে যদি ওর 2 বেলার ভাত মানে ভাত হয়, ওর বউয়ের যদি কাপড় কিনতে পারে, ওর বাচ্চাদেরকে যদি খাবার খাওয়াইতে পারে, ইটস ওকে, আইল নেভার মাইন্ড। ইটস ওকে, আমি কখনোই এগুলো নিয়ে মাইন্ড করব না। আমি যদি দেখি যে আমার নাম বেচে কোনো ইউটিউবার বা কোনো যারা ফেসবুকে এগুলো পেজ টেস্ট চালায়, আমার ভিডিওগুলো দিয়ে কেটে কেটে এগুলোকে কোনো কিছু বানায়, তাদের কোনো উপকার হয়, তাদের পেট চলে, ইটস ওকে, আল্লাহ তো দেখছে। Thank you, Abu Bakr. You welcome. Looking so pretty, Salman Sohag, Abid, Hazira. Hi, honey. Hello. Hi, hello. Parvis, Roni. Hello, Shana. কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। You have very beautiful lips. Thank you. Rafa Tasnim, I love you. Love you too. কলকাতাতে কবে আসবে? I don't have visa to go there. আমার আসলে কলকাতার ভিসা নেই। I have visa about 3, 4, 5 countries on my passport, but আমার কলকাতায় কোনো ভিসা নাই। কলকাতা ইন্ডিয়ার ভিসা আসলে আমার নাই, টু বি ভেরি অনেস্ট। বাট আমার থাইল্যান্ড, মালয়েশিয়া, সুইজারল্যান্ড, ডেনমার্ক এগুলোর ভিসা আছে। আউটস্ট্যান্ডিং। I love you. Happy Holi. Oh, I miss Holi. I missed this year Holi. আমার হোলি প্রচন্ড পছন্দ। আমার হোলি অনেক 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 বেশি পছন্দ। আমি হোলিটা মিস করে ফেললাম, আল্লাহ। কি সুন্দর লাগছে গো, লাভ ইউ, থ্যাংক ইউ। Your lips are so juicy, thank you. You're so sweet, thank you. So কি
কি বললাম সে ব্যাপারে তো কারো কিছু কমেন্টই দেখছি না, সবাই শুধু লিপস, ড্রেস, এটা সেটা। হিন্দি বলো। হিন্দি আমি একদম ভালো পারি না, আমি কি বলবো, আমার হিন্দি অনেক ভুল হয় বলতে গেলে। আমি আসলে হিন্দি পারি না। বুঝতে পারি যে হিন্দিতে কে কি বলছে, এটা আমি বুঝতে পারি, কিন্তু আমার বলতে গেলে একটু ভুল হয়ে যায়। আই লাভ ইউ, আই লাভ ইউ। আপু অনেক নাইস লাগছে, থ্যাংক ইউ। ও ও ও ও ওয়াও ওয়াও। Our bad luck. Happy Holi. Happy Holi. সরি, কি লিখেছে লিন্ডা মারাভিশ, এগুলো ল্যাঙ্গুয়েজ আসলে আমি বুঝি না। নাইস লুকিং, থ্যাংক ইউ ম্যাডাম। হোলি মুবারক हो आपको, होली मुबारक। नाइस आई, थैंक यू। You're so excited? No, I'm not excited. Love from Punjab. Love back. Love you too. ওকে, আমি আজকে কোশ্চেন করেছিলাম আসলে এই যে বয়ফ্রেন্ডের পেছনে ঘোরা বা গার্লফ্রেন্ডের পেছনে ঘোরা, হোয়াট এভার, এগুলো ঘোরা কতটুকু যুক্তিসঙ্গত জীবনের জন্য, এগুলো ঘোরা জীবনের জন্য কতটুকু যুক্তিসম্পন্ন, এই ঘোরাগুলো তোমাদেরকে কি দিবে? একজন লিখেছে কি জানি লিখেছে, চলে গেল পড়ার আগে। নাইস, থ্যাংক ইউ। You missed Holly. Yep, I missed Holly. Hi gorgeous, hello. একজন হিন্দিতে লিখেছে, সরি আমি হিন্দি ল্যাঙ্গুয়েজ তো বলতে পারি না, এটাকে হিন্দিতে লিখলে আমি বুঝতেও পারি না। আই এম সো সরি, আমি পারি না আসলে। একজন লিখেছে সালমান সোহাগ কিছুই দিবে না। ডেফিনেটলি যার আসার সে আসবেই, যার যাওয়ার সে যাবেই। আর সবচেয়ে বড় কথা, তুমি যখন নিজেকে এস্টাবলিশ করতে পারবে তখন মানুষের, যেমন একটা কথা আছে না, মানে বন্যার পানির পিঁপড়া শাড়ির মতো মানুষ তোমার পিছনে ঘুরবে। তুমি যখন যোগ্যতা সম্পন্ন হবে তখন তোমার পিছনে বন্যার পানি যে দিক দিয়ে স্রোতের মতন যাইতে থাকে, আর পিঁপড়া শাড়ি যেরকম দেখবা অনেক পিঁপড়া একসাথে চলে, এরকম পিঁপড়ার বন্যার শাড়ি তোমার আশপাশে যেতে থাকবে যদি তুমি যোগ্যতা সম্পন্ন হও। সো যোগ্যতা সম্পন্ন হওয়াটা অনেক বিগ ডিল। Happy holiday. একজন লিখছে মাফচে রিলেশনের কথা বলবেন না, বললেন না কেন? ব্রেকআপ হয়েছে, ইটস ওকে। ব্রেকআপ মানে কারোর সাথে ব্রেকআপ হয়েছে, ডেফিনেটলি সে তোমার জন্য ভালো ছিল না। সামনে ভালো কেউ আসবে, নতুন কেউ আসবে, জীবন আরো বর্ণাঢ্য হবে, আরো সুন্দর হবে। জীবন সব সময় সুন্দর, হোয়াটএভার দিস ইজ, জীবন সব সময় সুন্দর। জীবন প্রত্যেকটা অ্যাঙ্গেলে সুন্দর, জীবন সব সময় সুন্দর। কষ্টে থাকলে তো এটা তো একটা লিসন। মানুষ যখন কষ্ট থাকে, এটা তার জন্য একটা লেসন। আল্লাহ মানুষকে মাঝে মধ্যে তার নেক্সট স্টেপে নিয়ে যাওয়ার জন্য কষ্ট দেন, and it's okay, it's a lesson. একজন লিখছে আলভিন কিছুই দেবে না, শুধু মেন্টাল টর্চার দিবে। না, আমি বলবো না কিছুই দিবে না, শুধু মেন্টাল টর্চার দিবে, এটা আমি কখনো বলবো না। মেন্টাল টর্চার সেই রিলেশনটা দিবে যে রিলেশনটা তোমার জন্য ঠিক না, বাট সেই রিলেশনটা তোমাকে কখনো মেন্টাল টর্চার দিবে না যে রিলেশনটা তোমার জন্য ঠিক। যে রিলেশনটা তোমার জন্য ঠিক
সেই রিলেশনটা তোমার জন্য সেইভাবেই আসবে, এবং সেটা সেই বয়সে সেভাবেই আসবে, সেটা কখনো তোমাকে টর্চার করবে না। কিন্তু যে রিলেশনটা তোমার জন্য ঠিক না, সেটা যদি বেঠিক বয়সে আসে, সেটা তোমাকে ডেফিনেটলি টর্চার করবে। আসার একটা সময় আছে, ঠিক আছে? অসময়ে আসলে এটা তোমাকে টর্চার করবেই। আর একটা কথা আছে না, আমার একটা মামা বলতো যে রাস্তা পার হওয়ার সময় আর ক্যারিয়ার গড়ার সময় কখনো ছেলেদের দিকে তাকাবি না। কেন? মানে তাকাইলে তো সমস্যা আছে। তুই রাস্তা পার হওয়ার সময় তাকাইলে তো তোকে গাড়ি চাপা দিবে। আর ক্যারিয়ার গড়ার সময় কোনো ছেলের প্রতি খুবই অন্ধভক্ত বা দুর্বল হইলে তোর ক্যারিয়ারটাকে এভাবে গাড়ি চাপা দিবে, ক্যারিয়ারের উপর দিয়ে ট্রেন চলে যাবে। আসলে মামা, ওই সময় মামার কথা তাৎপর্য বুঝিনি, এখন বুঝি। क्या हाल है आपका? अच्छी हो? हेलो, हाय, हाउ आर यू? आई एम फाइन। হ্যালো, হাই। একজন লিখছে ইনবক্স, আসলে আমার ইনবক্স চেক করা কখনোই হয় না, আমি কখনো ইনবক্স দেখি না। আপু, ইউ আর ক্রাশ অফ হোল টিনেজ গাইজ, মাই প্লেজার, ইটস মাই প্লেজার। I'm good. Hi, how are you? I'm fine. I love you. I love you. Ansari Shruf. কোন শ্রুফ? জ্যাকি শ্রুফ নাকি? um, একজন লিখছে নাইস লুকিং, থ্যাংক ইউ। হাই লাভ, হ্যালো, হ্যালো। অনেক কিউট লাগতেছে, থ্যাংক ইউ। You're very nice, thank you. আপনাকে অনেক ফ্রেশ লাগছে। মেবি, থ্যাংক ইউ। হ্যালো আপি, তুমি কি কি আবার চলে গেল? হাই শানাই, হ্যালো আপু, তোমার নামের সরি আপু, তোমার নামের অর্থ, আচ্ছা আমার নামের অর্থ মানে হচ্ছে যে আমার নাম শানাই মেহবুব সুপ্রভা। তো শানাই অ্যাকচুয়ালি একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের নাম, একটা সুরের নাম। তো ওটার মানে হচ্ছে যে শানাই মানে আনন্দ, তোমার জীবনে কখনো দুঃখ আসবে না, দিস টাইপ অফ মিনিং। অ্যান্ড সুপ্রভা, শানাই হচ্ছে একটা টার্কিশ নেম, সুপ্রভা একটা রাশিয়ান নেম। সুপ্রভা মানে হচ্ছে সুন্দর দিনের আলো, রাতের পরে যে সুন্দর আলোটা আসে সেটাই সুপ্রভা। সুপ্রভা ইজ আ রাশিয়ান নেম, অ্যান্ড মাহবুব ইজ আ অ্যারাবিয়ান নেম। হ্যালো, হাই, হ্যালো, হাই, হাই সোনা, হ্যালো।
I see your lips. Ups. Thank you. Hi, dear. Hello. Your eyes are very nice. Thank you. Nice. Thank you. I love you. I love you. Baby. Please reply with my name. Mohit Chauhan. Hi. Shaheen SK. Mehdi Hassan. নাইস এই নামটাই বলতে পারলাম না শায়দ বিপুল চন্দরি নূর আলী পিন্টু আগারওয়াল how are you my love friend I'm fine tell about your superhero he didn't come yet I'm waiting for him lips beautiful nice I love you I love you hello তোমার চোখে ঘুম নেই আসলে ঘুমটা আমার অনেক প্রবলেমেটিক মানে ঘুম আমার কেন জানি খুব ডিস্টার্বিং আমার ঘুম আসে আবার যায় এরকম অবস্থা সো বাট মানে আমি ঘুমানোর চেষ্টা করি অনেক কিন্তু আসে না আমার এগুলো অনেক প্রবলেমেটিক মানে মাঝখানে আমার ইনসমনিয়ার মতো হয়ে গিয়েছিল আব্দুর রহমান প্লিজ কি প্লিজ বুঝলাম না I love you do you know Sunny Lian yes I know her I miss you so much sweetheart মিস করার কি আছে আমি তো কথা বলছি হাই হ্যালো হাই হ্যালো সো যে কথাগুলো বললাম মনে হয়েছিল সেজন্য বলেছি কেউ আমাকে ভালো বলবে কেউ আমাকে অ্যাপ্রিশিয়েট করবে এই জন্য বলিনি কারণ আমার কাছে আসলে মানুষ কোনো ম্যাটার না আমার কাছে আমি আমার মতো এটা সবাই জানে আমাকে যারা চেনে পুরো দেশ জানে পুরো জাতি জানে আমি আমার মতো কেউ ভালো বলবে সেজন্য আমি ঘোমটা মেরে খ্যামটা দিব এরকম আমি না আমার যা করার আমি সেটা করবই আরো কিছু বলেন তোমার কাপড়ের বিজনেস আমি শুরু করিনি এখনো কারণ আমার শপ ওপেন হবে এপ্রিলে সো আই এম ট্রাইং I like your personality thank you আমার পার্সোনালিটি এই দেশের কজন বুঝবে কি বলেন you're my dream okay I miss your lips why you miss my lips I'm talking with you I love you all you're so straightforward yep like Europeans not Bangladeshi hypocrite ones 70% Bangladeshis are undoubtedly hypocrite নিজের ইচ্ছার দাম দাও সবসময় সেটাই করি welcome thank you
your beautiful hair. My hair is not so beautiful, like my voice is not so beautiful. আমার ভয়েসটা আসলে আমার ওরকম পছন্দ না। I don't know why, but আমার ভয়েস আমার আসলে সত্যি সত্যি পছন্দ না। You are so gorgeous. Thank you. You're so nice. Thank you. Today is not my birthday. Why? What are you doing now? I'm doing live. আমার both business. Straight forward হতে সাহস, ডেফিনেটলি স্ট্রেট ফরওয়ার্ড হতে সাহস লাগে আর শিক্ষাও লাগে। অশিক্ষিতরা কখনো স্ট্রেট ফরওয়ার্ড হতে পারবে না। What is happening? Nothing is happening. Know thyself. Yep. Jill Rahman Shetu. Okay. Know thyself. Yep. I like you. I like you too. একটু হাসো। হাসার মতো কোনো ঘটনা ঘটলে ডেফিনেটলি হাসবো। শুধু শুধু কেন হাসবো? I like you all. I know that today is your... No, today is not my birthday. My birthday is 8th September. My birthday is 8th September. Not today is not my birthday. My birthday is 8th September. Nice. I need you. Okay. Say my name. Shetu. Shetu. See your hair on camera. My hair is not so good. I know it. And my voice is not so good. I like versatile voice. You are very beautiful. Thank you. অনলাইনে আসলেই শুরু হয় SMS এ, এত বিরক্ত লাগে আমার। এই হোয়াটসঅ্যাপ আনইনস্টল করে দিব। Hello, hi. Happy Holi. Happy Holi. কেমন তো দাঁড়াতে বলছে, হোয়াট সবাই শুধু দাঁড়াতে, দাঁড়াও 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 দাঁড়াও, কি দাঁড়াও। तुम्हें देख कर हम
So gorgeous. Thank you. How are you doing? I'm definitely doing live. I'm doing nothing. সবাই শুধু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও. Oh, I love you. Love you too. Looks so beautiful. তোমার কি ঠান্ডা লেগেছে? না, আমার ঠান্ডা লাগেনি. আমার আসলে মাঝে মধ্যে একটু ঝাল খেলে এরকম নাক দিয়ে পানি পড়ে. যদি আমার ঝাল খুব পছন্দ, তারপর ঝাল খেলে আমার নাক দিয়ে পানি পড়ে. वासिम तुम्हें देखकर हम हुए हैं सरा. Yep, I just listened this song and it became my favorite. तुम्हें देखकर हम हुए हैं शराबी. तुम्हें देखकर हम हुए हैं शराबी. Hot. Thank you. Looking nice, my love. Thank you. Thank you all. Okay. Good night and bye-bye. Go and sleep. Take side. Okay. What? It looks great. How are you feeling? I'm feeling okay. Hello, hi. You're most welcome, Dubai. Yep, I'll go to Dubai after Eid al-Fitr. Beautiful, thank you. I'm answering. I want to you